দ্য বেড বাই অ্যান্টন চেকভ পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ওল্ড ব্যাংকার এবং ইয়াং লয়ারের মধ্যে একটা চ্যালেঞ্জ ধরা হয়েছে। ইয়াং লয়ার যেখানে রাজি হয়েছে 15 বছর একটা ছোট্ট রুমে আবদ্ধ অবস্থায় থাকতে, তার পরিবর্তে সে 2 মিলিয়ন পাবে এবং যথারীতি এই এগ্রিমেন্টের অনেকগুলো শর্ত হয়, যেই শর্ত অনুযায়ী সেই রুমের মধ্যে যখন সেই ইয়াং লয়ার থাকবে সে তার ইচ্ছে মতো যতটা সে চাইবে বই, ওয়াইন, মিউজিক এবং স্মোক এই সমস্ত কিছু পাবে, কিন্তু বাইরের জগতের সাথে তার কোনো যোগাযোগ থাকবে না। মানুষের সাথে তার দেখা, মানুষের ভয়েস শোনা, নিউজ পেপার এবং চিঠি কোনো কিছুই সে পাবে না, এবং যেগুলো পাবে সেগুলো হচ্ছে বই, ওয়াইন, স্মোক অ্যান্ড মিউজিক। তো এই শর্তে সেই ইয়াং লয়ার রাজি হয়ে যায়। সেই স্বেচ্ছাবন্দি শুরু হয় ওল্ড ব্যাংকারের বাগানের বাড়ির একটি রুমে। দেখো, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, তো সেই বন্দি দশার, সেই আবদ্ধ থাকা অবস্থার প্রথম বছরে দ্য লয়ার অ্যাজ ফার অ্যাজ ইট ওয়াজ পসিবল টু জাজ ফ্রম হিজ শর্ট নোটস, যতটা পরিমাণ সে যে শর্ট নোটগুলো লিখেছিল সেটা থেকে বোঝা যায় বা জাজ করা যায়, বলতে গেলে সাফার টেরিবলি, খুব গভীরভাবে কষ্ট পেয়েছিল। সাফার টেরিবলি, খুব কষ্ট হয়েছিল তার। ফ্রম লোনলিনেস, একাকিত্ব অ্যান্ড বোরডম, এবং হতাশা বা বিষাদ থেকে। মানে প্রথম বছর সে যে নোটস লিখেছিল সেটা থেকে বোঝা যায় সে একাকিত্বে ভুগেছিল, বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। ফ্রম হিজ উইং ডে অ্যান্ড নাইট কেম দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো। উইং বলতে তার ওই ছোট্ট রুমটার কথা বলা হয়েছে, যে তার রুম থেকে ক্রমাগত ডে অ্যান্ড নাইট, মানে দিনে রাত্রে সবসময় কিসের সাউন্ড আসতো? পিয়ানোর। মানে বোঝা যেত সে পিয়ানো বাজাচ্ছে সবসময়। হি রিজেক্টেড ওয়াইন অ্যান্ড টোব্যাকো, সে বারণ করে দিয়েছিল ওয়াইন নিতে এবং টোব্যাকো নিতে। দেখো, তার জায়গায় অন্য যে কেউ হতো সে কিন্তু ওয়াইন পাওয়া যাচ্ছে ফ্রিতে, টোব্যাকো পাওয়া যাচ্ছে ফ্রিতে, নিয়ে নিত, কিন্তু সে এই দুটোকে বর্জন করেছিল। ওয়াইন হি রোট, ওয়াইন সম্পর্কে সে লিখেছিল, এক্সাইটস ডিজায়ার অ্যান্ড ডিজায়ার্স আর দ্য চিফ ফোজ অফ আ প্রিজনার। তো এই ওয়াইন সে কেন নেয়নি তার কারণটাও সে লিখেছিল। এই ওয়াইন সে লিখেছিল যে এক্সাইট ডিজায়ার, আমাদের শরীরের কামনাগুলোকে আরো উদ্রেক করে, বাড়িয়ে তোলে, যেই কামনাগুলো কি ছিল, আর দ্য চিফ ফোজ, ফো মানে এনিমি, শত্রু, যে মুখ্য শত্রু কাদের? অফ আ প্রিজনার, একজন বন্দি মানুষের। তাহলে একজন বন্দি মানুষের ওয়াইন খাওয়া এই কারণে উচিত নয়, কারণ এগুলো খেলে তার ভেতরকার যে আগ্রহগুলো, কামনাগুলো, সেগুলো মাথা চাড়া দেবে এবং বন্দি অবস্থায় সেগুলো পূরণ হবে না, অতএব তার মধ্যে খুব সমস্যার সৃষ্টি হবে। তাই ওয়াইন একজন প্রিজনারের ক্ষেত্রে শত্রু। বিসাইডস, এর পাশাপাশি, নাথিং ইজ মোর বোরিং দেন টু ড্রিঙ্ক গুড ওয়াইন অ্যালোন, যে গুড ওয়াইন খাওয়া একাকী, এটার থেকে বেশি বোরিং আর পৃথিবীতে কোনো কাজ নেই। অ্যান্ড টোব্যাকো স্পয়েলস দ্য এয়ার ইন হিজ রুম, এবং টোব্যাকো মানে স্মোকিং কি করে? একটা রুমের যে পরিবেশকে নষ্ট করে দেয়। তাই সে ওয়াইন এবং টোব্যাকোকে রিজেক্ট করেছিল। During the first year, the lawyer was sent books of a light character. প্রথম বছর সেই লয়ারকে যেসব বই দেওয়া হতো সেগুলো ছিল লাইট ক্যারেক্টার বেসড, লাইট থিম বেসড। নভেলস উইথ আ কমপ্লিকেটেড লাভ ইন্টারেস্ট, যে সমস্ত নভেলগুলো দেওয়া হতো সেগুলোর থিমগুলো ছিল কমপ্লিকেটেড লাভ। স্টোরিজ অফ ক্রাইম অ্যান্ড ফ্যান্টাসি, ক্রাইম এবং ফ্যান্টাসির গল্প বই দেওয়া হতো। কমেডিজ অ্যান্ড শো অন, এবং হাস্যরসাত্মকপূর্ণ বই এবং আরো বিভিন্ন কিছু বই তাকে প্রথম বছর দেওয়া হতো। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ হার্ড নো লঙ্গার অ্যান্ড দ্য লয়ার আস্কড অনলি ফর ক্লাসিক। কিন্তু দ্বিতীয় বছরে কি হলো? তাহলে দেখো, প্রথম বছরে তার উইং থেকে কন্টিনিউ ডে অ্যান্ড নাইট কিসের সাউন্ড আসতো? পিয়ানোর। কিন্তু সেকেন্ড ইয়ারে কি হলো? এই পিয়ানোর সাউন্ড আর শোনা যেত না। ওয়াজ হার্ড নো লঙ্গার, আর শোনা যেত না। বদলে কি না, সেই লয়ার কি চেয়েছিল এর পরিবর্তে? অনলি ফর ক্লাসিক, শুধুমাত্র ক্লাসিক মিউজিক চেয়েছিল সে। ইন দ্য ফিফথ ইয়ার, পঞ্চতম বছরে, মিউজিক ওয়াজ হার্ড এগেইন, আবার ঘুরে সেই মিউজিকের শব্দ শোনা গিয়েছিল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এবং ওই ফিফথ ইয়ারে প্রিজনার ওয়াইন চেয়েছিল। দোজ হু ওয়াচড হিম শেড দ্যাট, যারা তাকে সেই সময় দেখেছিল বলেছিল যে ডিউরিং দ্য হোল অফ দ্যাট ইয়ার, ওই সমস্ত বছর, হি ওয়াজ অনলি ইটিং, সে শুধুমাত্র খেয়েছিল, ড্রিঙ্কিং, পান করেছিল, মানে ওয়াইন পান করেছিল, অ্যান্ড লাইং অন হিজ বেড, এবং তার বিছানায় শুয়েছিল। হি ইয়ার্নড অফেন অ্যান্ড টকড অ্যাংগ্রিলি টু হিমসেলফ, সে প্রায়ই হাই তুলতো এবং নিজের সাথে নিজে অ্যাংগ্রিলি, খুব রেগে গিয়ে সে কথা বলতো। বুকস হি ডিড নট রিড, সে কোনো বই পড়তো না। সামটাইমস অ্যাট নাইটস হি উড সিট ডাউন টু রাইট, কিছু কিছু সময় রাতের বেলায় সে লিখতে বসে যেত। হি উড রাইট ফর আ লং টাইম, সে অনেকক্ষণ ধরে লিখতো। অ্যান্ড টিয়ার ইট অল আপ ইন দ্য মর্নিং, এবং সকালবেলায় সে সবগুলোকে, যেগুলো রাতে লিখেছিল, সব ছিঁড়ে ফেলতো। মোর দ্যান ওয়ান্স হি ওয়াজ হার্ড টু উইপ, এবং তাকে একবারের বেশিও কাঁদতে শোনা গিয়েছিল। তাহলে দেখো, যেগুলো জানতে পারলাম এগুলোর দ্বারা বোঝা যাচ্ছে তখনও পর্যন্ত সেই
সেই ইয়াং লয়ার কিন্তু নিজের ওপরে কন্ট্রোল আনতে পারেনি, কারণ সে মাঝে মাঝে খুশি থাকতো, গান শুনতো, মাঝে মাঝে আবার অবসাদগ্রস্ত হয়ে প্রচুর খেত, ওয়াইন পান করতো, বিছানায় শুয়ে থাকতো, আবার মাঝরাতে উঠে লিখতো, কখনো কখনো নিজের সাথে রেগে কথা বলতো, কখনো হাই তুলতো, আবার সেই রাতের লেখাগুলো সকালে উঠে ছিঁড়ে ফেলতো, এবং একবারের বেশি সে কাঁদতো, সেই সাউন্ডও পাওয়া যেত। তার মানে এই সব কিছুর দ্বারা বোঝা যাচ্ছে তখনও সে নিজের মধ্যে আত্মসংযম আনতে পারেনি, সেলফ কন্ট্রোলটা তখনও সে আনতে পারেনি। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th year, 6 বছরের সেকেন্ড হাফে দ্য প্রিজনার বিগান জেলাসলি টু স্টাডি ল্যাঙ্গুয়েজেস। সেই প্রিজনার মানে সেই লয়ারের কথা বলা হয়েছে, বিগান জেলাসলি টু স্টাডি ল্যাঙ্গুয়েজেস, মানে এখানে জেলাসলি মানে ডেসপারেটলি, একদম ডেসপারেটলি ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি এবং হিস্ট্রি পড়ার উদ্যোগ নিল। হি ফেল অন দিস সাবজেক্ট so hungrily that the banker hardly had time to get books enough for him. সে এতটাই ডেসপারেট হয়ে উঠেছিল এই সাবজেক্টগুলো পড়তে, মানে বইয়ের খিদে তার এতটাই হয়েছিল যে সেই সময় বইয়ের যোগান দিয়ে উঠতে সেই ব্যাংকারের টাইম কম পড়ছিল। ইন দ্য স্পেস অফ 4 years about 600 volumes were brought at his request. So in the space of 4 years about 600 volumes were brought at his request. তাহলে তার অনুরোধে 4 বছরে 600 বই তাকে এনে দেওয়া হয়েছিল পড়ার জন্য। It was while that passion lasted that the banker received the following letter from the prisoner. এবং এটা ততক্ষণ ছিল যতক্ষণ না পর্যন্ত সেই ব্যাংকার সেই প্রিজনারের কাছ থেকে একটা চিঠি পেয়েছিল তার লেখা। তো সেই চিঠিতে সে কি লিখেছিল ব্যাংকারকে? মাই ডিয়ার জেলার। দেখো জেলার বলা হয়েছে কেন? এখানে বন্দি দশাকে যদি একটা জেল মনে করি এবং সেই লয়ারকে একটা প্রিজনার, তাহলে এখানে সেই ওল্ড ব্যাংকারকে জেলার বলা হয়েছে, যারা জেল পাহারা দেয়। তো তিনি বলেছেন, মাই ডিয়ার জেলার, আই এম রাইটিং দিস লাইনস ইন 6 ল্যাঙ্গুয়েজেস। আমি আপনাকে এই চিঠিটা বা এই লাইনগুলো 6টা আলাদা আলাদা ভাষায় লিখছি। শো দেম টু এক্সপার্ট, এগুলো এক্সপার্টদেরকে দেখাবেন, মানে যারা যারা সেই ভাষার এক্সপার্ট তাদেরকে দেখাবেন। লেট দেম রিড দেম, তাদেরকে দিয়ে এগুলো পড়াবেন। ইফ দে ডু নট ফাইন্ড ওয়ান সিঙ্গেল মিস্টেক, যদি আমার এই ভাষাগুলোর মধ্যে সেই এক্সপার্টরা একটাও কোনো ভুল না খুঁজে পায়, আই বেগ ইউ টু গিভ অর্ডার টু হ্যাভ আ গান ফায়ার্ড অফ ইন দ্য গার্ডেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি যেন বাগানে এসে গান ফায়ার করার আদেশ দেন। তো কেন এই গান ফায়ারের কথা বলেছে লয়ার ব্যাংকারকে? দেখো পরের লাইনেই সেটার উত্তর দিয়ে দিচ্ছে। বাই দ্য নয়েজ আই শ্যাল নো দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন ইন ভেইন। তো সেই গান ফায়ারের আওয়াজে আমি বুঝতে পারবো আমার এই প্রচেষ্টা বিফলে যায়নি, কারণ বাইরের জগতের সাথে কোনো রকম সম্পর্ক স্থাপন তার বারণ ছিল। সে না কোনো মানুষকে দেখতে পাবে না শুনতে পাবে, তাহলে সে যে চিঠিগুলো লিখেছে সেগুলোতে ভুল নেই সেটা জানবে কি করে? চিঠিও তো সে পাবে না, সে শুধু লিখতে পারে কিন্তু রিসিভ করতে পারবে না। তাই তার বোঝার ইঙ্গিত স্বরূপ সেই কাজটা ব্যাংকারকে করতে বলেছিল, যে এই ইন্ডিকেশনটা দেবেন, এই ইঙ্গিতটা দেবেন, তাহলে আমি বুঝতে পারবো। দ্য জিনিয়াসেস অফ অল এজেস অ্যান্ড কান্ট্রিজ স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। তাহলে প্রত্যেক দেশের জিনিয়াসরা, যদিও তারা বয়সগত দিক থেকে বিভিন্ন ধরনের হয় এবং বিভিন্ন কান্ট্রির হয়, স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তারা বিভিন্ন ভাষায় কথা বলে, বাট ইন দেম অল বার্নস দ্য সেম ফ্লেম, কিন্তু তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য কিন্তু একই রকম। ও ইফ ইউ নিউ মাই হেভেনলি হ্যাপিনেস নাও দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেম, দ্য প্রিজনার ডিজায়ার ওয়াজ ফুলফিলড। 2 shots were fired in the garden by the banker's order. তো কি বলছে? ওহ, ইফ ইউ নিউ মাই হেভেনলি হ্যাপিনেস, আপনি যদি আমার এই স্বর্গীয় সুখ জানতে পারতেন, যে এখন আমি কি পরিমাণ স্বর্গীয় সুখ লাভ করছি এই বইগুলো পড়ে, এগুলো থেকে আপনি যদি কাজ জানতে পারতেন, মানে সেই প্রিজনার বা লয়ার এই বইগুলো পড়ে যে পরিমাণ স্বর্গীয় সুখ সে পাচ্ছে সেটা সে ব্যক্ত করলো তার লেখা চিঠিতে ব্যাংকারকে। দ্য প্রিজনার ডিজায়ার ওয়াজ ফুলফিল, তো যথারীতি তার লেখা চিঠি অনুযায়ী তার যে ইচ্ছে পূরণ হলো। 2 shots, দুবার বন্দুক ফায়ার করা হলো ইন দ্য গার্ডেন, ওই বাগানে, বাই দ্য ব্যাংকার্স অর্ডার, সেই ব্যাংকারের আদেশ অনুযায়ী। যেমনটা বলেছিল সেই লয়ার, যে যদি এই চিঠিগুলোতে এই যে ল্যাঙ্গুয়েজ 6টা ল্যাঙ্গুয়েজে আমি লিখেছি কোনোটাতেই কোনো না ভুল থাকে, তাহলে আপনি এই ইঙ্গিতটা দেবেন। তো তার কথা অনুযায়ী 2টো শট করা হলো। তার মানে হচ্ছে যে সে যে 6টা ভাষা রপ্ত করেছিল, শিখেছিল, এবং সেই 6টা ভাষায় সে যে চিঠিটি লিখেছিল সেই 6টা ভাষার মধ্যে কোথাও কোনো ভুল নেই, সে নিখুঁতভাবে সেই ভাষাগুলো রপ্ত করে নিয়েছিল, এটাই তার প্রমাণ। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিও।